জীবনে সব কিছু ছেড়ে দেওয়া যায়, কিন্তু মায়া আর ভালোবাসা কখনো ছেড়ে দেওয়া যায় না। কি ভাবছো, ভুলে গেছি? আরে না, শুধু বিরক্ত করা ছেড়ে দিয়েছি। সহজ সরল মানুষের সাথে প্রতারণা করলে আপনার পতনের সমস্ত ধরনের দরজা নিজে নিজেই খুলে যাবে। আপনি নিজেকে যত বড়ই জ্ঞানী মনে করেন না কেন, কারো কান্নাকে উপহাস করছো? ভুলে যেও না, দুঃখের অশ্রু বৃথা যায় না, তার ওজন একদিন তোমাকেই বইতে হবে। সংসারের কাজের পাশাপাশি চাইলেই ঘরে বসে এই কাজগুলো করে টাকা ইনকাম করতে পারেন। গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো দেখতেই থাকো, একটু হলেও ইন্টারেস্টিং ব্লগ হবে। সংসারের কাজের পাশাপাশি চাইলেই ঘরে বসে এই কাজগুলো করে টাকা ইনকাম করতে পারেন। আর গ্রামের সাদামাটা ব্লগ, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো, আমার যে কালকে ধুয়ে দিয়েছিলাম কাপড় চোপড়, গোছানোর টাইম পাই নাই, তো সেই জন্য ভাবলাম যে না, তোমাদের সামনে বসেই কাপড় চোপড়গুলো একেবারে গুছিয়ে নেই। তো গরম যা পড়েছে আর একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে, এই কারণে জানালাটা খুলে দিয়েছে, সেই জন্য কিন্তু আবছা আবছা দেখাচ্ছে। আর গরমে ঝসে কাদো, সেই জন্য জামা দিয়ে মুখটা মুছে নিলাম। তো চলো, আমি কিন্তু অফ ক্যামেরায় নিচের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। মুরগিদের খেতে দেওয়া, কবুতরদের খেতে দেওয়া, আবার বিকেলে একবার খেতে দিতে হবে, বিকেলে একবার দিতে হবে। কোনো দিন 3 বেলা দেই, বিকেলেও দেই, দুপুরেও দেই, আবার বিকেলে সকালেও দেই, কোনো দিন 2 বেলা দেই, এরকম পড়তে। যেদিন খাবার কম থাকে সেদিন 3 বেলা দেয়, যেদিন খাবার বেশি থাকে সেদিন 2 বেলা দিলেই যথেষ্ট আর কি। তো এভাবে আর কি সংসারের কাজগুলো একটু গুছিয়ে নেই। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু এক্সারসাইজ করে নিচ্ছি আর কি। তো যাই হোক, দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। আর অফ ক্যামেরায় কিন্তু আমি কাঁচা হলুদের টুকরো খেয়ে নিয়েছি, আর নিচের উঠানটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। আর টানা কয়েকদিন থেকে বৃষ্টি পড়ছিল, বাপরে বাপ, সেই বৃষ্টি পড়ছিল, মুষলধারা। প্রত্যেক দিন রাত্রিবেলা বৃষ্টি আসে, কোনো দিন দিনের বেলাও আসে, এরকম পরিস্থিতি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো। আর কোরবানি ঈদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো সবার ঈদ ভালো কাটুক, এটাই আমি চাই। কোরবানির ঈদ সবার ভালো কাটুক, আলহামদুলিল্লাহ, এটাই আমি চাই আর কি। তো যে কুর্তিটা আমাকে পরতে দেখেছেন, এই কুর্তিটা কিন্তু আমার মেয়ে বানিয়েছে। আমি পিসটা পছন্দ করেছি। বাজারে একটা কুর্তি কিনতে গেলে 500, 600, 400 এরকম পাওয়া যায়, আর এই কুর্তিটা আমি কিন্তু এখান থেকে 250 টাকা দিয়েই আর কি বানিয়ে নিয়েছি। এর সাথে যদি একটা প্লাজো, 2-3টে প্লাজো কিনে রাখো, আর 2-3টে যদি 250 টাকা করে হয়, 4টে যদি তোমরা কুর্তি এইভাবে কেটে রেখে দাও আর 2টে প্লাজো রেখে দাও, তাহলে কিন্তু অনায়াসে 1 বছর চলে যাবে। তো নাইটির চেয়ে এইগুলোই ভালো আর কি। নাইটিটা কি জানো? নাইটিটা হচ্ছে ঘরের মধ্যে যে কাজকর্ম করবে অফ ক্যামেরায়, তার জন্য ঠিক আছে নাইটিটা। যেগুলো কাজ আর কি দেখানোর না, সেইগুলো মুরগিদের খেতে দেওয়া, বা বাথরুম সাফ করা, বা কলতলা পরিষ্কার করা, ওইগুলোর জন্য আর কি নাইটি ঠিক আছে। আর যখন আর কি ভালো ধরনের কাজ করবে, যখন গোসলটা সারা হবে, তখন কিন্তু কুর্তি পরে কাজ করাটাই বেটার আমার মনে হয়। তো তোমাদের আমি বলছি, সংসারের কাজের পাশাপাশি চাইলেও ঘরে বসে এই কাজগুলো করে টাকা ইনকাম করতে পারেন। সেই বিজনেস আইডিয়াটা তোমাদের দিচ্ছি। এই বিজনেস আইডিয়া কি জানেন? বিজনেস আইডিয়া হলো চুড়িদারের পিস, নাইটির পিস তোমরা ওই পাইকারি দামে এনে কিন্তু এখানেও, যদি যার জমাপুঞ্জি বেশি থাকে, সে কিন্তু পাইকারি 2-4টে হকার ধরতে পারেন। হকার ধরে তুমি নিজে সেলাই করে কিন্তু দিতে পারো। আমার মেয়েও কিন্তু এভাবেই দিচ্ছে আর কি।
তো আমি তো চুড়িদার ওইগুলো সেলাই করি না, আমি ব্যাগের ব্যবসায় আর কি করি। তো তোমরাও চাইলে সংসারের কাজের পাশাপাশি কিন্তু ঘরে বসে এই কাজগুলো করতে পারো। আমি কিন্তু ঘরে বসেই সেলাই করি, মেয়েও কিন্তু ঘরে বসেই সেলাই করে। হাতের কাজ দেখুন, হাতের কাজ কিন্তু কখনো বৃথা যায় না, হাতের কাজ তো কাজেই হয়, তাই না? এই মানে হাতের কাজের জন্য কোনোদিনও কোনো ইনভেস্ট করতে হয় না। হাতের কাজ যে কোনো মেকারি হোক, আর ফ্রিজের মেকার হোক, আর কারেন্টের মেকার হোক, যে কোনোই মেকার হোক না কোনো, হাতের কাজ শিখে থাকা ভালো আর কি। তো এবার আমি টিনের বেড়াটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ প্রত্যেক দিনই একবার হলেও আমি কিন্তু এই টিনের বেড়াগুলো ঝাড়া মোছা করি। তো ঝাড়া মোছা করলে ঝকঝকে থাকলে ভালোই লাগে, বেশ মনও ভালো থাকে, চকচকে ফুরফুরেও থাকে, ভালোই লাগে। তো এবার আমি টেবিলটা গুছিয়ে নেব। আর এবার ঈদের মধ্যে কোনো কেনাকাটা নেই। হাজব্যান্ডকে বলছিলাম যে আমাকে একটা মেয়ে বানিয়েছে সাদা নাইটি একটা নিয়ে দিও, একটা প্লাজো আর একটা 3 পিস, একটা ওড়না। বলি কি বাপরে বাপ, এতগুলো বাতিয়েছো, 3000 টাকা খরচা হবে। তা আমি বললাম ঠিক আছে, সবগুলোই ক্যান্সেল করে দাও, খালি একটা নাইটিই কিনে দাও। কারণ দেখুন, আমি যতই ইনকাম করি না কেন, যতই কেনাকাটা নিজের পয়সা দিয়ে করি না কেন, নিজে তো একটা শখ থাকে যে হাজব্যান্ডের দেওয়া একটা উপহার পরবো, ভালোই লাগবে, তাই না? প্রত্যেকেরই, সব যারা যতগুলো মেয়ে আছো, মানে যাদের বিয়ে হয়েছে, যতই নিজের টাকায় চাকরি করো বা ব্যবসা করো, নিজের টাকা যতই ইনকাম করে কেনাকাটা করো না কেন, নিজের টাকা দিয়ে কেনাকাটা করে পড়ার মজাটা অন্যরকম। আর হাজব্যান্ডের কাছ থেকে কোনো জিনিস নিয়ে পড়ার, ওটার একটা আনন্দ আলাদা, তাই না? দুটোর মধ্যে কিন্তু পার্থক্যও আছে। নিজে তো অনেক কিছু কেনাকাটা করে অনেক পড়ি, কিন্তু হাজব্যান্ডের কাছ থেকে পড়ার যে একটা আনন্দ, সেটার ফিলিংসটা একেবারে অন্যরকম হয়। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, যতটুকুই পারি ততটুকুই শেয়ার করব। এবার আমি ওই কিচেনের মশলার জারগুলো শুকনো ন্যাকড়া দিয়ে একটু মুছে নেব। জাস্ট অল্প হালকা ফুলকা মুছে দিলেই হয়। প্রত্যেক দিনই যদি এভাবে হালকা ফুলকা মোছামুছি করা হয়, তাহলে কিন্তু সহজে ডিপ ক্লিন করার কোনো মানেই হয় না। আর এটা যে আমি কেন নিয়ে এসেছি, এই যে সসটা মানে কেউ খেতে চায় না, ওই ঝালাঝালি কেন যে নিয়ে সেদিন মাথা থেকে বেরিয়ে গেলো। অকেজো জিনিস এনে ঘরের মধ্যে রাখছি, মেয়েও খেতে চায় না, ছেলেও খেতে চায় না। আর একই দিন খালি খেয়েছি, বাস পুরো ভর্তি বোতল হয়ে আছে, ভালোই লাগে না খেতে আমারও। তো এবার আমি মানে মশলার ডিব্বাগুলো একটু পরিষ্কার ঝকঝকে চকচকে করে নেই, কারণ গ্রামের তো আমার সাদামাটা জীবন, তাই না? যতটুকুই পারি ততটুকু সাদামাটা বলতে কি এভাবেই আমি এডিট করি, কারণ আমার এডিটের মধ্যে অত নেই, সাদামাটা এডিট করি আর কি। তো চলো, হাজব্যান্ড বর্তমান আসবে না, ওই ঈদের মনে হয় 1-2 দিন আগেই বাসায় চলে আসবে, ওনার কাজের চাপ বেড়েছে, সেই জন্য আর কি আসবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ, কাজের চাপ বাড়াই ভালো। কাজের চাপ বাড়লে 2 টাকা হলেও ইনকাম হয়, আর কাজের চাপ না থাকলে, বসে থাকলে কিন্তু 2 টাকা কেন 1 টাকাও ইনকাম হবে না। এটাই, কাজের উপর সব কিছু ডিপেন্ড করে। তো এটা হচ্ছে দুপুর টাইম। তো এই দেখুন মুরগিদের খেতে দিচ্ছি, মানে রোদ একেবারে কড়কড় করে রোদ উঠেছে। আজকে সকালবেলা অল্প খেতে দিয়েছিলাম, ওই জন্য ওরা চিল্লে হাল্লা করছিল, ভুকে মনে হয়। তো ভাবলাম যে না, দুপুরে আর একটু খেতে দেই ওদের। আর এই যে দেখতে পাচ্ছেন ছোটো টিনের চালিতেও ওখানে 2 জোড়া কবুতর এনে রেখে দিয়েছে, কালকে কিনে এনে রেখে দিয়েছি। যাই হোক, এখানে বাইরেও রেখে দেবো কবুতর, আবার রুমেও রেখে দেবো, কোথায় অ্যাডজাস্ট করবে। এই যে দেখুন মুরগিদের খেতে দিলাম। আর এই যে দেখুন আমার চাল কুমড়ো উঠেছে, ছোটো টিনের চালিতে চাল কুমড়ো উঠেছে, আলহামদুলিল্লাহ। আর আজকে কি করেছে জানো, এই যে দেখুন মুরগিরা কবুতরের রুমে ঢুকে একেবারে কবুতরের রুম রফা দফা করে দিয়েছে। ওদের যে খাবার টাবার সকালবেলা দিয়েছিলাম সব ঝেড়ে মুছে খেয়ে নিয়েছে মুরগিরা। তো শব্দ একবার পাইছিলাম সকালবেলায়, তো মানে একটা ইট দিয়ে রেখেছিলাম, ওরা যে কোন পাশে ঢুকছে সেটাই, তো ইটটা ফালাই দিছে। মনে হয় 2টা ইট দিয়ে রাখতে হবে, না হলে প্রত্যেক দিনে কবুতরের খাবার খেয়ে ফেলবে। তো কবুতরের রুম আলাদা লাগে, মুরগিদের রুম আলাদা আছে, কিন্তু পার্টিশন দেওয়া আছে, তবু আলাদার মতো হয় না আর কি। এই যে দেখুন চাল কুমড়ো আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে, 2টো গাছে উঠেছে। আর এখানে চিচিঙ্গা গাছ একটা, আর লাউ তো কেটে দিয়েছি, কারণ লাউয়ের বর্তমান গাছটাই কেটে দিয়েছি আর কি। তো এই যে দেখুন এই জায়গায় মুরগিদের খেতে দিয়ে খুব নোংরা করে আর কি।
তো এই যে দেখুন আজকে রান্না হবে কি, দুপুরবেলা রান্না হবে ওই আলু পুঁই শাক মাছ দিয়ে ঝোল হবে। আর কিচ্ছু করবো না গো, যা গরম পড়েছে ভাবা মুশকিল মানে ধারণার বাইরে গরম পড়েছে। তো মাছ একটু কড়কড় করে ভাজা না করলে ছেলে মেয়েদের ওদের ঠিক পোষায় না, ওরা ঘ্যান ঘ্যান করে। যদি মাছ কড়কড়ে ভাজা না হয় তাহলে ঘ্যান ঘ্যান করে। তো সেই কারণে আর কি কড়কড় করে ভেজে নেবো। আর আমার আব্বাও আজকে ভাত খাবে। দোকানে এসেছিলো, বললাম যে ভাত খেয়ে যাও, তো বলে কি মাছ নিয়ে আসো। তো এই যে মাছ নিয়ে এসেছে ছেলে। তো আর ছেলে আর মেয়েকে ওই মৌলানা এসে বাড়িতে পড়ায় 500 টাকা মাস। অন্য মৌলানা কিন্তু 2000-3000 করে চায়। তো আমার একটা জ্যাঠো আছে পাশেই, আমাদের পাশেই বাড়ি, তো এরাবি পড়াচ্ছে আর কি ছেলে মেয়েকে। আম্মা কায়দা কোরআন তেলাওয়াত ওইগুলো আর কি ধরবে ধীরে ধীরে। তো এখন আমি মশলাটা হামানদিস্তায় পেস্ট করে নিচ্ছি। আর মিক্সিতে অল্প স্বল্প মশলা হয় না গো, অল্প স্বল্প মশলা দেই, যদি পানি দেই গড়গড় করে গোটাই থেকে যায়, সেই জন্য অত সহজে হয় না। ছোট যে মিক্সার গ্রাইন্ডারের ছোট ইয়েটা আছে আর বড়টা, ওই দুটো নষ্ট হয়ে গেছে, ওই দুটো ঠিক করতে হবে। ঢাক্কন কী লাগে ওই দুটো নিয়ে আসতে হবে। এই কোরবানির ঈদের আগেই ঠিক করে নিয়ে আসবো আর কি। ঠিক তো করে নিয়ে এসেছি। আর মশলার যে ইয়েগুলো ওই দুটো ঠিক করতে হবে, আর কিছু করবো না। আর পুঁই শাক ছেলে মেয়ে তো খায়, ছেলের পছন্দ না, তবু মাছ দিয়ে করে নিচ্ছি। মাছ দিয়ে করে নিলে ভালোই লাগবে। তো চলো টাটা, আল্লাহ হাফেজ, আজকের ব্লগ।